পরিযান পার্ট 13। নৌকার অপর প্রান্তে সম্পান বসে আছে বইটা হাতে, আর ওর কোলে ঘেঁষে বসে বিন্দু। পরনের পরীর দেওয়া মখমলের কাপড়টা বেনি করে তাতে ফিতাও গুজেছে। সম্পান আজকে মুগ্ধ হয়ে দেখছে তার পদ্মরানীকে, আর বিন্দু বারবার হাসছে। ছয়ের কোণের ওদিকে থাকা পরীকে তারা দেখতে পাচ্ছে না। ওরা নিজেদের মতো সময় কাটাচ্ছে, আর পরীকে একা ছেড়ে দিয়েছে। একাধারে পানিতে পা ভিজিয়ে যাচ্ছে পরী। ইচ্ছে করছে শব্দ করে হাসতে, কিন্তু ওর মা যে ওকে বারণ করে দিয়েছে জোরে হাসতে, সেজন্য হাসতেও পারছে না সে। তবে প্রকৃতি যেন আজ পরীর জন্যই সেজেছে। তাদের প্রধান কাজেই যেন পরীকে খুশি করা। পরী পা ডোবাতে ডোবাতে হাঁক ছাড়লো, ও সম্পান মাঝি, ও পর্দার রাজা, তোমার রানীকে ঘরে তুলবা কবে? ওপাশ থেকে সম্পানও জোর গলায় বলল, বন্যা যাক, তারপর শহরে যামু কামে। যদি কাম পাই তাহলে এই শীতের মধ্যেই ঘরে তুলমু বিন্দুরে। সম্পানের কথায় লাজুক হাসে বিন্দু, মুক্তা ঝরা সেই হাসিতে বরাবরের মতো এবারও মুগ্ধ নয়নে দেখে সম্পান। পরে আরো কিছু বলতে নিলে দূর থেকে নৌকা আসতে দেখে তাড়াতাড়ি ছইয়ের ভিতরে ঢুকে পড়ে। বিন্দু ও পরী দেখা দেখি ছইয়ের ভিতরে পরীর পাশে গিয়ে বসে। নৌকা কাছে আসতেই শায়েরের গলার আওয়াজ ভেসে আসে, আরে সম্পান তুমি, যাক ভালোই হয়েছে, আমাকে জমিদার বাড়িতে নিয়ে চলো। শায়েরের কথায় একটু ভয় পেল সম্পান। পরী তো ছইয়ের ভিতরে, বিন্দুকে নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু পরী যদি শায়েরের চিনে ফেলে? শায়ের আদৌ পরীকে কখনো দেখেছে কি না তা সম্পান জানে না। তবুও ভিতরে ভিতরে একটু সন্দেহ ঘুরপাক খাচ্ছে সম্পানের। শায়ের লাফিয়ে সম্পানের নৌকায় চড়ে বসে। বৈঠক ঘর আর অন্দরমহলের মাঝে উঁচু দেওয়ালের ব্যবধান। আসিফের ঘাড়ে পা রেখে দেওয়াল টপকে অন্দরমহলে ঢুকলো নাইম। শেখরও নাইমকে অনুসরণ করেই ঢুকলো, কিন্তু আসিফের সাহসে কুলায় না। পরীর হাতে ধরা খেলে সে উত্তম মাধ্যম খেতে চায় না। যদি ওরা ধরা পড়ে যায় তাহলে সাহায্য করার জন্য ওর শাস্তি কম হলেও হতে পারে। এই ভেবেই উপরওয়ালাকে এক মনে ডেকে যাচ্ছে আসিফ। পরীর বুদ্ধিমত্তা দেখে আসিফ বুঝে গেছে সে হয়তো আজকে কিছু একটা হবেই, ওরা হয়তো ধরা খাবেই। বন্যার পানিতে ভেসে আসা কচুরিপান্নাগুলোর দিকে এক মনে তাকিয়ে আছে শায়ের। গভীর চিন্তায় সে যেন ডুবে আছে। তার ভাবনাখানা আকাশের চাঁদটাও যেন বুঝে পারছে না। সম্পান নৌকা ঘুরাচ্ছে জমিদার বাড়ির দিকে। ছইয়ের ভিতরে বিন্দু সহ আরেকজনকে দেখে শায়ের সেদিকেই পা বাড়ায়নি। বাইরে এসে ছইয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কথাও সে নিজ ইচ্ছায় বলেনি। সম্পানের কথায় শুধু হ্যাঁ হু হাঁ করছে। শায়ের আশায় ওরা তিনজনেই বিরক্ত। সুন্দর মুহূর্তটাকে দিল শেষ করে, কিন্তু মুখে কেউই কিছু বলল না। পরীর মাথাটা গরম হয়ে আছে। ইচ্ছা করছে এই ছেলেটাকে এখন ধাক্কা মেরে বন্যার পানিতে ভাসিয়ে দিতে, কিন্তু অনেক দিন পর সে লোকচক্ষুর আড়ালে বাড়ি থেকে বের হয়েছে, আর ওর সব আশা আকাঙ্ক্ষা শায়ের শেষ করে দিল। পরী এসব ভাবনার মাঝে শায়ের বলে উঠল, তোমাদের বিরক্ত করলাম তাই না সম্পান? চকিতে তাকালো সম্পান। মুখে সামান্য হাসি ঝুলিয়ে সে বলল, না সাহেব, এইটা তো আমার কাম। শায়ের শব্দ করে হেসে উঠল, ঘাড় ঘুরিয়ে সম্পানের দিকে তাকিয়ে বলল, মুখে না বললেও মনে মনে ঠিকই তুমি বিরক্ত হইছ। যাই হোক, বিন্দুকে আর বাপের বাড়িতে না রেখে শ্বশুর বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো, তাহলে দেখবে আমার মতো কেউ তোমাদের আর বিরক্ত করতে আসবে না, আর তোমাদেরও লুকিয়ে লুকিয়ে যেতে হবে না। সম্পান চুপ থাকলো। আপন মনে বইটার হাল ধরেছে সে। পানির কলকল শব্দে মুখরিত হচ্ছে চারিদিক। দুজনেই রমণী বসে আছে ছইয়ের ভিতরে, আর দুজন পুরুষ নৌকার দুপাশে দাঁড়িয়ে আছে। পানির শব্দ ছাড়া কেউ কোনো শব্দ শুনতে পাচ্ছে না। প্রকৃতির যেন এই গোমট ভাবটা পছন্দ হলো না, তাই সে মেঘকে খানিকটা নাড়া দিতেই বাঘের মতো গর্জে উঠে সে। এতে বিন্দু খানিকটা ভয় পেয়ে বলে, মেঘের অবস্থা কিবা মাঝি? বৃষ্টি আইবনি, ঝড় হইবনি তো ডরাস কেন বিন্দু? আমি আছি, শায়ের দাদা আছে। পর থেমে গেল সে। পরীর নামটা আনতে চেয়েও আনলো না। তারপর আমতা আমতা করেই সে বলল, মাইয়া মানুষের এত ডরাইলে চলে? বিন্দু জবাব না দিলেও শায়ের জবাব দিল, মেয়ে মানুষ হইল ফুলের মতো নিষ্পাপ, তাদের কোমলতা প্রকাশ তার সুবাসে। এই পরিস্ফুটিত ফুলকে বিনা অনুমতিতে স্পর্শ করতে হয় না, বিশেষ অনুমতি পত্র নিয়েই তাদের স্পর্শ করতে হয়। যদি কেউ বিনা অনুমতিতে তাকে স্পর্শ করে তাহলে তার কঠোরতা দেখা যায়।
বিষাক্ত কাঁটা, যে এই কাঁটা পার করার সাধ্য কোনো পুরুষের নেই। যেখানেই প্রকৃতি এই গর্জন নিছক অতি সাধারণ মেয়ে নামক ফুলদের কাছে শুধু সুবাস ছড়ানো নয়, মাঝে মাঝে কাঁটার মতো বিষাক্ত হতে হয়। একটু চুপ থেকে শায়ের বলল, কি বলো সম্পান? একেবারে ঠিক কইছেন দাদা, আমিও বিন্দুরে সবসময় কই যে একটু শক্ত হ, খালি ভয় পায়। আমি যখন থাকবো না তখন। বিন্দু হুড়মুড়িয়ে উঠে বাইরে এলো। সম্পানকে কথা শেষ করতে না দিয়েই জোরে বলল, ধন্যবাদ। পরের পর্ব পেতে চোখ রাখুন।